আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রুনি ব্লগস। আমার এই ব্লগটি বাংলাদেশ ট্রাভেল বাংলাদেশ আপনাদেরকে নিয়ে শুরু করছি। এটা বলতে পারেন আমার প্রিয় ভাগ্নি, আমার বড় বোনের মেয়ের বাসা। তো এটা বড় বোনের মেয়ের বাসা হোম ট্যুর। তো ওর বাসায় আমরা গিয়েছিলাম সব পাইটুদের নিয়ে, আমার বোনদের নিয়ে। তো ছোটোবেলা তো খুবই যেতাম ওর বাসায়, কারণ আমার বড় বোনই আমাকে পেলেছিল। বড় বোনের সাথে অনেক যেতাম। তো ছোট থেকে বড় হয়েছে একসাথে। তো ওর ওর যখন বিয়ে হয় তখন আমি অনেক ছোট ছিলাম, স্কুলে পড়তাম। তো ওদের বিয়েটা পুরোটাই মানে ওদের সাথে ঘোরা, এই কাপড়ের সাথে ঘোরা, কোথাও যাওয়া, আমার অনেক স্মৃতি ছোটোবেলা থেকে। তো ওর বাসায় আমরা সবাই গিয়েছিলাম, পাইটুরা, আমার বোনরা সবাই। তো ওর বাসাটা অনেক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বড়। তো ওর বিয়ে হয়েছে ধরেন আমার মনে হয় 30 তো হবেই। তো আমি যখন ছোট 30 বছর হবে, 30-35 বছর, তখন ওর বিয়ে হয়েছে। তো ছোটোবেলা খুবই যেতাম। এই যে এটা হচ্ছে আমার ভাগ্নির শাশুড়ির রুম। আমার ভাগ্নির শাশুড়িটা এত ভালো, মাশাআল্লাহ, আল্লাহ তাকে নেখায় দান করুক। আজ পর্যন্ত আমি আমার ভাগ্নির মুখে কোনো দিন কোনো খারাপ কিছু শুনি নাই, কারণ আমার ভাগ্নির শাশুড়িটা এত ভালো। তার 2টা ছেলের বউ, 2 ছেলের, এটা হচ্ছে আমার ভাগ্নি, আমার প্রিয় ভাগ্নি বলতে পারেন। ওর সাথে আমার অনেক স্মৃতি। তো এটা হচ্ছে ভাগ্নির মেয়ে। যখন ও জন্ম নেয়, বর্ন হয়, তখন আমার মনে আছে আমি ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছিলাম, এসএসসি পরীক্ষা দিচ্ছিলাম। তো তখন ও বর্ন হয়েছে। তো এখন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে মানুষ। আর এটা বেবিটা হচ্ছে ওর জালের মেয়ে। তো দুই কাজিন। তো সে তার বোনকে খুবই চিনে, অন্য কারো কাছে যায় না। তো এই যে আমার আরেক ভাগ্নি, যে আমার বোনরা, তো আমরা সবাই গল্প করছিলাম। এটা ওর শাশুড়ির রুম। ওর শাশুড়ির রুমে সবাই গল্প করে বেশি, বউরা এখানে। আর ওর শাশুড়ি প্রতিটা কাজের লোক রেখেছে। কাপড় ধোয়ার জন্য একটা, রান্না করার জন্য একটা, ঘর বাড়ি পরিষ্কার করার জন্য একজন কাজের মানুষ, মানে বাড়ি ভাড়া। ওনাদের তো অনেকগুলো বাড়ি। তো বাড়ি ভাড়া যা পায় কাজের, এটা হচ্ছে ওদের কিচেনটাও অনেক বড় দেখুন। তো ওরা এই কিচেনে রান্না করে না, কারণ ধোয়া হয়, নষ্ট হয়ে যায়। এই জন্য পিছনে বারান্দার সাইডে একটা ছোট্ট করে কিচেন করেছে, সে কিচেনে ওরা রান্না করে। এটা হচ্ছে ওদের বাবুচি। এই বাবুচিটা মনে হয় আমি সে ছোটোবেলা থেকে দেখছি। তো ওদের আরও আগে থেকে সে কাজ করে। তো তাকে আমার কাছে এখনও সে আগের মতোই লাগছে। এটা হচ্ছে ওর জাল, তার বাচ্চা। তো আমি বলছিলাম আপনি তো সে আগের মতোই আছেন। আবার আমি একটু যাচ্ছি যে আমাকে চিনতে পেরেছেন? তো বলতেছে হ্যাঁ, তোমাকে চিনতে পেরেছি, তুমি তো আগে অনেক ছোট ছিলা, এখন বড় হয়ে গেছো। তো সে হচ্ছে শুধু রান্না করে। তার হাতে যে রান্না মজা, তার পরোটা, প্রতিটা রান্না মনে হবে আমাদের হাতের রান্না। তো তার হাতে এত মজার রান্না। তো প্রতিটা কাজের জন্য আমার ভাগ্নির শাশুড়ি প্রতিটা লোক রেখেছে। তার ছেলের বউদের কোনো কাজ করতে দেয় না। সে নিজেই বলে ছেলের বউদের কাজ করতে বলবো, ছেলের বউরা মন খারাপ করবে, সংসারে অশান্তি হবে, এই জন্য সে কোনো কাজ করতে দেয় না ছেলের বউদের। আমার ভাগ্নি আজকে বিয়ে হয়েছে 30-35 বছর, আজ পর্যন্ত ও কিচেনে যায় নাই। তো দেখুন ও কত লাকি, মাশাআল্লাহ, আল্লাহকে অলওয়েজ ভালো রাখুক, সুখে রাখুক, শান্তিতে রাখুক। তো ওর হাজব্যান্ডটাও অনেক ভালো। ওর হাজব্যান্ডটা তো আমি যখন ছোট ছিলাম আমাকে সবসময় শালি বলতো, মানে খালা শাশুড়ি বলে কখনো করতো না, শালির মতো আদর করতো, শালির মতো সব জায়গায় নিয়ে যেত, ঘুরতো, অনেক আদর করতো। তো খুবই সে খুবই ভালো, তার মতো সে অনেক মজা করে, সে অনেক তার সাথে আমি অনেক ঘুরেছি, তার সাথে আমার অনেক স্মৃতি। এই যে আমি ছোটোবেলা থেকে তো আমার এই ভাগ্নির বাসায়, যে আমার ভাগ্নির 3টা মেয়ে। তো দেখুন আমার মেয়ে 3টা প্রিন্সেস, একটা প্রিন্সেস হয়েছে মাশাআল্লাহ, খুবই সুন্দর। দেখুন ছোটোবেলা থেকেই যখনই ওর বাসায় যায় মনে হয় যে আমি একটা 5 স্টার হোটেল এসেছি, কারণ ওর বাসায় খাবার দাবার সব কিছু টাইম টু টাইম আপনি পুরো টেবিল ফুল থাকে।
তো ওদের প্রতিটা যে কাজের জন্য প্রতিটা হ্যান্ডমেড আছে, কাজের লোক আছে, তো সব কিছু আর শাশুড়িই করে। আমার শাশুড়ি ওদের দিয়ে করায়, ওরা কিছুই করে না। কিন্তু এটাও একটা ভাগ্যের ব্যাপার, এমন সুখ বাংলাদেশের থেকে পাওয়া অনেক ভাগ্য ব্যাপার। তো আলহামদুলিল্লাহ, তা আল্লাহ ওকে সুখে রাখুক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমি ওর বাড়িটা আপনাকে দেখাচ্ছি, ওর বাড়িটা, ওর হোম ট্যুর। ওর বাড়িটা বিশাল বড়, এটা 6 তলার উপরে। ওরা 6 আর 7 তলা, 2টা ফ্লোর নিয়ে ডুপ্লেক্স বাড়ি করেছে। 5 তলা পর্যন্ত, আই থিঙ্ক 6 তলা পর্যন্ত ওদের ভাড়াটিয়া। তো 6 আর 7 তলা 2টা ফ্লোর নিয়ে ডুপ্লেক্স হাউস বানিয়েছে আমার ভাগ্নির জামাই। সে খুব শৌখিন মানুষ, সেই নিজেই ডিজাইন করেছে, সে নিজেই সব করেছে। এই ডিজাইনটা সে সম্পূর্ণ নিজে করেছে, সে আমাকে বলেছিল আমাদের। তো সে কোনো ইঞ্জিনিয়ার দিয়ে এই ডিজাইনটা করায় নাই, সে এত বুদ্ধিমান, এত ইন্টেলিজেন্ট, সে নিজেই এই ডিজাইনটা করেছে তার এই ফ্লোরের। তো ডুপ্লেক্স হাউস আমাদের এখানে 2 স্টোরি বলি আমরা, এটা বিরাট খুব মানে অনেক বড় হাউসটা, 2টা ফ্লোর নিয়ে করেছে। তো নিচে লিভিং রুম, কিচেন, ডাইনিং, আর আমার ভাগ্নির শাশুড়ির রুম, আর উপরে হচ্ছে 2 ছেলের বউ, নাতিনদের রুম উপরে। তো এটা খুবই বড় বড় রুমগুলো ছিল। আমি জানি না আপনাদের কাছে কেমন বড় লাগছে, কারণ আমার ভিডিও তখন অত সুন্দর হয়নি। এই যে এখন আমি আপনাদের নিয়ে উপরে যাব সিঁড়ি দিয়ে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমার ভাগ্নি জামাই তো মানে সব সময়, আমার ভাগ্নি জামাই সব সময়, সে ছোটোবেলা থেকে দেখছি যে ওদের বাসায় গেলে পাগল হয়ে যায়। আপনাকে কি খাওয়াবে, মনে হয় আপনাকে নাকদা মুখদা ঢুকাবে, মানে যে পর্যন্ত আপনি নাকদা মুখদা না বের হবে খাওয়ানোর জন্য। সে ছোটোবেলা থেকে, এই যে আমার ভাগ্নির মেয়েটা খুবই কিউট, আপু আপু বলে খুব আদর করে আমাকে। তো এই যে এখন আপনাদেরকে নিয়ে আমি বাসাটা দেখাচ্ছি। তো ওর বাসাটা কেমন, ওর বাসাটা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। আমার তো সে ছোটোবেলা থেকে ভালো লাগতো ওর বাসাটা খুবই সুন্দর। তো আমারও এমন শখ ছিল যখন ছোট ছিলাম যে আমার বাসাটা আমিও এরকম বড় বড় করে করব, কারণ আমার সব কিছু বড় বড় পছন্দ। তো আলহামদুলিল্লাহ, তো ওর বাসাটা খুবই সুন্দর। এখন আপনাদেরকে আমি উপরে নিয়ে যাচ্ছি সিঁড়ি দিয়ে, ওর বাসাটা দেখাচ্ছি। তো আমার আগে কখনো এইভাবে দেখানো হয়নি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমি এখন দেখাচ্ছি, যেহেতু আমার কাছে এই ভিডিওটা ছিল, তো আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি আরও আমার 2-3 ভাগ্নির বাসায় গিয়েছিলাম, কিন্তু ওই ভিডিওগুলো আমার নেওয়া হয়নি। তো এই ভিডিওটা আমার নেওয়া হয়েছিল। তো উপরে ওদের বাসাটা এত বড়, এক এক সাইডের জন্য এক একটা লাইট, তো সব লাইট জ্বালানো ছিল না। তো আমি সুইচগুলো ভুলে গেছি, অনেক দিন পরে গিয়েছি তো ভুলে গেছি যে কোথায় কোন সুইচটা। তো এটা হচ্ছে আমার ভাগ্নির বেডরুম। দেখুন ওর ফার্নিচারগুলো মাশাআল্লাহ খুব সুন্দর করে অর্গানাইজ, খুব সুন্দর করে। এই যে আমার না খুব শখ এরকম আলমারি বানানো, কিন্তু আমাদের এই বিদেশে না এরকম পাওয়া যায় না। তো এটা হচ্ছে আমার ভাগ্নির মেয়ের রুম। দেখুন ওর রুমটাও খুব সুন্দর করে সাজিয়েছে। ওই যে আমার ছেলে বসে আছে, কথা বলছে, ওরা খেলা করছিল। তো আমার ভাগ্নির মেয়ে, আমি আবার ভিডিও করছিলাম। ড্রেসিং টেবিলে দেখা যাচ্ছিল আমাকে একটু। আমি তো বাংলাদেশে গিয়ে খেয়ে এমন মোটা হয়েছিলাম, বা আমেরিকা আসার পর আমার ওয়েট 4 গুণ বেড়ে গিয়েছিল। তো আমি পুরো কিটো ডায়েটে চলে গিয়েছিলাম, কারণ কিটো ডায়েট না করলে আমার এই ওয়েট কমবে না। তো এই তো এখন আমি একটু বারান্দাটা দেখাচ্ছি। দেখুন ওর বাসাটা হচ্ছে গুলিস্তান, একবারে মেন শরীটোলা, মানে আপনি ওর বারান্দা থেকে পুরা গুলিস্তান দেখতে পারবেন। এটা 6 তলার উপরে, দেখুন 6 তলার উপর। ছোটোবেলা যখন ওর বাসা যেতাম না, বানর, এখনও বানর আসছে বলে, প্রচুর বানর, ওইখানে বানর ঘুরে। তো ওরা সবসময় দরজা লাগিয়ে রাখে, বানর নাইলে। যখন ওর বিয়ে হয়েছিল না, ও বলেছিল বাসর ঘরে সকালবেলা ওরা নিচে গিয়েছে, সকাল দরজা খোলা ছিল বা বারান্দার, বা বানর গিয়ে এই খাটের মধ্যে বাসর ঘরের ফুল ছিটতেছিল বলে। এত ফানি একটা ছিল, আমরা অনেক মজা করছি যে বাসর ঘরে ফুল ছিটছিল বানরে। তো এই যে এখন উপরে দেখুন, উপরের এটা ওর জালের রুম। এই সাইড দিয়ে গেট আছে, এই সাইড দিয়ে আপনি উপরে যেতে পারবেন, ছাদে যেতে পারবেন। এটা আমার ভাগ্নির রুম। তো এই যে আমার ভাগ্নির রুমটাই বেশি বড়।
আর এই যে এখন আবার আপনাদেরকে একটু দেখাচ্ছি পুরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ওয়াচিং।